আপনার একটা মেয়ে না? মেয়ের বয়স কত? বিয়ে কতদিন আগে হয়েছিল? মেয়েকে আদর করে খুব আদর করে। গলায় ফাঁস, হাত পা দড়ি দিয়ে বাঁধা। কোচবিহারের ব্যবসায়ী রহস্য মৃত্যু ঘিরে ফালাকাটার কালীপুরে চাঞ্চল্য। কোচবিহার জেলার এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার ফালাকাটায়। শনিবার ফালাকাটা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চোরতোরসা নদী লাগোয়া কালীপুর গ্রামের চাষের জমি থেকে দিলীপ সরকারের বয়স 36-এর মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কালীপুর এলাকায়। অত্যন্ত নির্জন জায়গা, হাত পা বাঁধা অবস্থায় একটি নিম গাছের নিচে দেহটিকে দেখতে পায় এলাকার স্থানীয় বাসিন্দারা। তবে গলায় ফাঁস লাগানো থাকলেও দেহটি মাটিতে বসা অবস্থায় ছিল। তাই স্থানীয়দের পাশাপাশি পুলিশও মনে করছেন ওই ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে কেউ খুন করে থাকতে পারে। তবে ঠিক কী কারণে খুন তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। ওই ব্যবসায়ীর কাছে খুব বেশি টাকাও ছিল না। ফালাকাটা থানার আইসি শ্রমিক তালুকদার জানিয়েছেন, এখনই কিছু বলা যাচ্ছে না। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে। শনিবার সকালে কালীপুরে স্থানীয় কৃষকরাই জমির আলে থাকা একটি নিম গাছের নিচে দেহটিকে দেখতে পান। তারা লক্ষ্য করেন একটি হলুদ রঙের প্লাস্টিকের দড়ি দিয়ে হাত পা বাঁধা, আবার গাছের একেবারে নিচে দড়িতে বাঁধা অবস্থায় গলায় ফাঁস। দেহ কোনো আঘাতের চিহ্ন নেই, তবে গোপনাঙ্গে রক্তের দাগ দেখা যায়। মুহূর্তের মধ্যেই প্রচুর মানুষ জমায়েত হয়ে যায়। কেউ প্রথমে সেই ব্যক্তিকে চিনতে পারছিলেন না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফালাকাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম দিলীপ সরকার, বাড়ি কোচবিহার জেলার পুটিমারির বক্সির বসে। ওই ব্যক্তির পুটিমারির বাজারে দোকান রয়েছে। 15 বছর থেকে তিনি ব্যবসা করছিলেন। আগে দর্জি ছিলেন, এখন সেই দোকানে কাপড় ও জুতোর ব্যবসা করতেন। এই ঘটনা শোনা মাত্র মৃতের পরিবারে নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন মৃতের মা ও স্ত্রী। মৃতের স্ত্রী মণিমালা সরকার জানিয়েছেন, শুক্রবার দুপুর 12:40-এর পর থেকে স্বামীকে আর ফোনে পাচ্ছিলেন না। বারবার ফোন করার পরেও মোবাইল সুইচ অফ বলছিল। মৃতের বাড়িতে 1 বছরের শিশুকন্যা ও মা রয়েছে। সংসারেও কোনো ঝামেলা নেই বলেই জানিয়েছেন মৃতের স্ত্রী। মৃত দিলীপ সরকারের স্ত্রী মণিমালা সরকারের দাবি, স্বামীকে খুন করা হয়েছে, কিন্তু খুনের নেপথ্যে আসল কারণ কি? পুটিমারি বাজারের ব্যবসায়ীরা বলছেন, দিলীপের কাছে বেশি টাকা ছিল না, তাই টাকার জন্য এমন ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন না। গোপনাঙ্গে রক্ত এবং আঘাতের কারণে আবার অনেকেই এর পেছনে পরকীয়া সন্দেহ করছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আচ্ছা, ওই যে আর কি মানে এখন থানায় আছে আর কি, কি হয় আপনার? আচ্ছা, মানে আপনি কালকে কটার দিকে ফোন করেছিলেন? ওনাকে ফোনে পাননি? তারপর থেকে আর ফোনে পাননি? কোথায় গিয়েছিল উনি? আমাকে বললো কি তুমি আজকে কষ্ট করে খাও মেয়েকে নিয়ে, আমি দোকানে যাই, দেরি হয়ে যাইতেছে, হাটবার আজকে বলে গেছে, ভাত নিয়ে গেছে দুপুরের জন্য। কটার দিকে বাড়ি থেকে বের হয়েছিল? বাড়ি থেকে বেরিয়েছে 9টা সাড়ে 9টার মধ্যে বেরিয়েছে। 9টা সাড়ে 9টার সময় বের হয়েছে। আর আপনার ভাইস্তা যে আপনাকে টাকা দিয়ে গেছিল সেটা কটার দিকে? ওই 1টা 24-এর আগে দিছে। টাকাটা পাই আমি ফোন করছি ওকে, আমি টাকাটা পাইছি জানানোর জন্য। আচ্ছা, তারপরে থেকে ফোনে পাননি? না। বাড়িতে কোনো অশান্তি হয়েছিল কি? না না, বাড়িতে অশান্তি হয় না।